হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো দেখো, 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউএপি কেপি, ঠিক আছে। এছাড়াও আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো 25টি প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের খুবই উপকারী হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন, দেখো, 4। ঠিক আছে, তো 4 হয়ে যাবে দ্বিতীয় বাজিরাও। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেছে পারমাণবিক বোমার জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু অপশন 4 দেখতে পাচ্ছ, 4, জে রবার্ট ওপেন হাইমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এছাড়াও এর পাশাপাশি তোমরা এগুলো মনে রাখবে। দেখো, উম, উম, কি বলেছে যে পারমাণবিক বোমার জনক হচ্ছে ডক্টর রবার্ট ওপেন হাইমার। ওকে, নিউক্লিয় পদার্থবিদ্যার জনককে? নিউক্লিয় পদার্থবিদ্যার জনক হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। অর্থনীতির জনক, ঠিক আছে, অ্যাডাম স্মিথ। বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাংলা গদ্যের জনক। দেখো, তারপরে কি বলেছে ভারতীয় চলচ্চিত্রের জনক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, দাদা সাহেব ফালকে। ভারতীয় শিল্পের জনক, হ্যাঁ, জামশেদজি টাটা। আর দেখো, আধুনিক প্রিন্টিংয়ের জনক কিন্তু জোহানেস গুটেনবার্গ। ওকে, আর একটা দেখো এখানে আছে ইতিহাসের জনক, তোমরা সবাই জানো, হেরোডোটাস। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ এইসব ভিডিও বানাতে কিন্তু আমার খুবই কষ্ট হয়। তো পরিশ্রমের দাম লাইক দিয়েই তোমরা বুঝিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম ভিডিও কিন্তু সচরাচর আমি বানাতে টাইম পাই না, তাও তোমাদের জন্য খুবই কষ্ট করে বানাচ্ছি। তো আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন, ঠিক আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, পিচোলা হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, তো এই যে হ্রদ, হ্রদ টপিকটা সবাই একবার দেখে নেবে। লোকটাক হ্রদ মণিপুরে, তারপরে কলেরু হ্রদ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এই এই যে সব যেই হ্রদগুলো আছে এই টপিক থেকেও কিন্তু প্রশ্ন তুলছে। তো দেখো, এটা পিছলা হ্রদ কোথায় হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3, রাজস্থান। ঠিক আছে, এবার দেখো কোনটি ভুটানের সর্বোচ্চ পর্বত? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গাংখার পুয়েনসাম। ঠিক আছে, গাংখার পুয়েনসাম হয়ে যাবে ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবার দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলেছে, থটস অন পাকিস্তান বইটির লেখককে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কী হয়ে যাবে, থটস অন পাকিস্তান। থটস অন পাকিস্তান হয়ে যাবে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। এছাড়াও এর পাশাপাশি এগুলো মনে রাখবে। দেখো, লাইভ ডিভাইন হচ্ছে অরবিন্দ লিখেছিলেন, লাইভ ডিভাইন। দাস ক্যাপিটাল, ঠিক আছে, দাস ক্যাপিটাল কার্ল মার্কস। ওকে, দাস ক্যাপিটাল কার্ল মার্কসের এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, স্টিফেন হকিংস। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, সবাই কিন্তু নোট ডাউন করে নাও। হ্যাঁ, দেখো, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এটা হচ্ছে সরোজিনী নাইডুর। ঠিক আছে, আর লং ওয়াক টু ফ্রিডম, এটা নেলসন ম্যান্ডেলা। ওকে, লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলার। আর এ পেসেস টু ইংল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে নীরজ চৌধুরী। এবার দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন ধারাটি ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যের সাথে সম্পর্কিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3, 370 নম্বর ধারা। ঠিক আছে, আর পরবর্তী প্রশ্ন যাব। 7 নম্বর প্রশ্ন বলেছে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 4, তেহরি বাঁধ। ঠিক আছে, ভারতের উচ্চতম বাঁধ এটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। ঠিক আছে, আর কোন নদীর ওপর? এটা মনে রাখবে, ভাগীরথী নদীর ওপর। ওকে, আর দেখো, আর এছাড়াও আছে ভারতের দীর্ঘতম নদী, এই দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, এটা হচ্ছে উড়িষ্যায় রয়েছে, মহানদীর ওপর। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। দেখো, 8 নম্বর প্রশ্ন বলেছে ভারত মাতার ছবি কে কে অঙ্কন করেন? তো
তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাব। দেখো 9 নম্বর প্রশ্ন, কোন সংশোধনীর দ্বারা নাগরিকদের কর্তব্য নির্ধারিত করা হয়েছে? কোন সংশোধনীর দ্বারা নাগরিকদের কর্তব্য নির্ধারিত করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 4, 42তম সংশোধনীর দ্বারা। ঠিক আছে, আর 10 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন অঙ্গ পিত্তরস সঞ্চয় করে? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান কী হবে, অপশান 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পিত্তথলি। ওকে, পিত্তরস। আর অগ্নাশয়কে কিন্তু অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। ওকে, আর আমাদের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। দেখো হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? তো হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন, কী উত্তর হবে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1, ঠিক আছে, 1 রাষ্ট্রপতি। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন নদী বা নদকে বাংলার দুঃখ বলা হয়? তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান 3 দামোদর। আর এই কোশিকে বলা হয় বিহারের দুঃখ। ঠিক আছে, কোশিকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, চীনের দুঃখের নদী কাকে বলে রে? কমেন্টে বলো সবাই। দেখো 13 নম্বর প্রশ্ন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো কোটা শহরটি ভারতের কী হয়ে যাবে, অপশান 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রাজস্থান। রাজস্থান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কোটা শহরটি রাজস্থান রাজ্যে অবস্থিত। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব, তো মৎস্য চাষ মানে মাছ চাষ, তাই তো? অপশান হয়ে যাবে 2 কারেক্ট অ্যান্সার। আর এছাড়াও এর পাশাপাশি এগুলো মনে রাখবে যে কৃষ্ণ বিপ্লব তোমাদের পেট্রোলিয়াম উৎপাদনের, সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদন, আর এদিকে শ্বেত বিপ্লবটা এদিকে লিখেছি, তো এটা দুধ উৎপাদনের জন্য, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন, লাল বিপ্লব হচ্ছে মাংস টমেটো উৎপাদন, ধূসর বিপ্লব সার, ঠিক আছে, ধূসর বিপ্লবটা সার বিপ্লব। ঠিক আছে, ওই একই। আর রজত সিলভার বিপ্লব হচ্ছে ডিম বিপ্লব, যেটা ডিম উৎপাদনের বিপ্লব হয়ে গেছে এগুলো সব। ঠিক আছে, ডিম উৎপাদন সার উৎপাদন হবে। ঠিক আছে, আর গোল বিপ্লব হচ্ছে আলু উৎপাদন। ওকে, টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে। আর এখানে দেখো বাদামি বিপ্লব হচ্ছে চামড়া ও কফি উৎপাদন, চামড়া ও কফি। আর নীল বিপ্লব হচ্ছে মাছ চাষ। ওকে, তো প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিই। তো কৃষ্ণ বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন, সবুজ বিপ্লব খাদ্যশস্য উৎপাদন, আর শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদন, আর হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজ উৎপাদন, লাল বিপ্লব হচ্ছে মাংস টমেটো উৎপাদন, আর ধূসর বিপ্লব সার। ঠিক আছে, আর রজত বা সিলভার বিপ্লব হচ্ছে ডিম উৎপাদন, আর গোল বিপ্লব আলু উৎপাদন, আর বাদামি বিপ্লব চামড়া ও কফি উৎপাদন, নীল বিপ্লব মাছ চাষ। ওকে, এই ছিল তোমাদের বিপ্লব। পরবর্তী দেখো 15 নম্বর প্রশ্ন বলছে, ভারতের নিচের কোন গুরুত্বপূর্ণ নদী পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয় না বলেছে। এই যে এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে, লাস্টে না দিয়ে দেবে, তোমরা বুঝতেই পারবে না। তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশন 2। ঠিক আছে, মহানদী। মহানদী কি পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয় না। দেখো 16 নম্বর প্রশ্ন, স্মৃতিমানদানা কোন খেলার সাথে যুক্ত? স্মৃতিমানদানা এটা কী হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এছাড়াও দেখো এর পাশাপাশি এগুলো মনে রাখবে, রোহান বোপান্না লন টেনিসের সাথে, এটা মনে হয় কেপিতে এসেছিলো মনে হয় আগেরবার, আমার ঠিক মনে নেই। তারপরে হিমা দাস স্প্রিন্টারের সাথে যুক্ত, দীপক কুমার তারপরে শুটিং খেলার সাথে, আর দিলপ্রীত সিং হচ্ছে হকি খেলার সাথে, দিব্যেন্দু বড়ুয়া দাবা খেলার সাথে, মনু ভাকার শুটিং খেলার সাথে, রবি কুমার দাহিয়া কুস্তি খেলার সাথে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন বলেছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো দেখো অপশানগুলো, তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পোমোলজি।
আর এর পাশাপাশি এগুলো মনে রাখবে, এই হারপেটালজিটা কি? হারপেটালজিটা কোন সংক্রান্ত বিদ্যা? এটা হচ্ছে উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা, ঠিক আছে? উভচর ও সরীসৃপ। অস্টিওলজি হচ্ছে হাড় সংক্রান্ত, অস্টিওলজি হাড় বিষয়ক বিদ্যা। হেনমিনথোলজি হচ্ছে কৃমি সংক্রান্ত, ঠিক আছে? হেনমিনথোলজি কৃমি সংক্রান্ত বিদ্যা, ওকে, কৃমি। আর এদিকে দেখো তোমাদের এভিকালচার, এই যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এভিকালচারটা পাখি পালন বিদ্যা, পিসিকালচার মৎস্য চাষবিদ্যা, সেরিকালচার রেশম চাষবিদ্যা, আর প্রন কালচার চিংড়ি চাষবিদ্যা। আর একটা আছে প্রন কালচার বললাম, চিংড়ি চাষবিদ্যা, আর একটা পাল কালচার তোমাদের মুক্তা চাষবিদ্যা, ওকে। পরবর্তী প্রশ্ন চলে যাব। 18 নম্বর প্রশ্ন দেখো, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতা কে হয়ে যাবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 2, অ্যাডাম স্মিথ, ওকে। পরবর্তী প্রশ্নে যাব। দেখো 19 নম্বর প্রশ্ন বলেছে, দ্বৈত শাসনের প্রবর্তক কে? দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন 2 হয়ে যাবে, ক্লাইভ। তো রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে? বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ। তিনি কী করেছিলেন? দ্বৈত শাসন প্রবর্তক করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1765 নাকি? 1765 সালে, ওকে। আর এটা বন্ধ করেছিল কে? দ্বৈত শাসন ওয়ারেন হেস্টিংস, ওকে। তো চলো পরবর্তী প্রশ্ন। মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং। মহানন্দা অভয়ারণ্য কোথায় রয়েছে? দার্জিলিংয়ে, ঠিক আছে। এবার শাল গাছ এক ধরনের কী গাছ? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কী হয়ে যাবে? অপশন 4, পর্ণমোচী বৃক্ষ, ওকে। পর্ণমোচী বৃক্ষ হচ্ছে শাল গাছ। এবার দেখো 22 নম্বর প্রশ্ন বলেছে, রেনমিনমি মুদ্রা কোন দেশের? তো রেনমিনমি মুদ্রা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন 3, চিলি। এই যে মুদ্রা থেকেও প্রশ্ন কিন্তু ধরছে, তো তোমরা বিভিন্ন দেশের মুদ্রা পড়ে নেবে, রাজধানীগুলো পড়ে নেবে। এই দেখো 23 নম্বর প্রশ্ন বলেছে 1 GB সমান, একটা কম্পিউটার থেকে প্রশ্ন। 1 GB সমান আমরা জানি কি? 1 GB সমান 1024 MB। অপশন 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, IPL 2025-এর মরশুমে সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ কে জিতেছে? অরেঞ্জ কাপ IPL-এ 2025-এর মরশুমে সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ কে জিতেছে? তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সাই সুদর্শন, শুভমন গিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3, সাই সুদর্শন। তো এই ছিল তোমাদের 25টা গুরুত্বপূর্ণ জিকে। তো কেমন লাগলো ভিডিওটা? তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।